আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের মধ্যে যারা নতুন ট্রেডিং এ আসতে যাচ্ছেন, স্পেসিফিক্যালি যারা ফরেক্স ট্রেডিং এ আসতে যাচ্ছেন, তাদের মধ্যে অনেকেরই একটা কমন কিউরিস হচ্ছে যে ফরেক্স ট্রেডিংটা কি ইসলামিক বিধিনিষেধ অনুযায়ী বা ইসলামিক শরিয়া অনুযায়ী এটা কি হালাল নাকি হারাম? তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই প্রশ্নটার উত্তরই যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আশা করি এই প্রশ্নটির উত্তর আপনি নিজেই যাচাই করতে পারবেন। তো বিষয়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামিক এবং সেন্সিটিভ বিষয়, সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব, জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েকের একটা লেকচার আপনাদেরকে শোনাবো। আপনারা যদি এই লেকচারটি মনোযোগ সহকারে শুনেন, তাহলে আপনাদের প্রশ্নটাও আপনারা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের প্রশ্নের যে উত্তরটা আছে সেটা খুব সহজে আপনারা নিজেরাই বের করতে পারবেন। তো এখানে আমরা যেটা করেছি যে ডক্টর জাকির নায়েকের যে লেকচারগুলো থাকে, ম্যাক্সিমাম লেকচারগুলো থাকে ইংলিশ অথবা বাংলাতে। তো আমরা এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে বাংলাতে ডাবিং করেছি। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখন, যে বাংলাতে ডাবিং করা ভিডিওটি আপনাদেরকে প্লে করে দিচ্ছি। এখানে একটা কোয়েশ্চেন এবং সেই সাথে কোয়েশ্চেনের যে আনসারটা সেটা আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। সো আমরা ভিডিওটি প্লে করে দিচ্ছি, স্ক্রিনের সাইডে লক্ষ্য রাখুন। আমার প্রশ্ন হলো ট্রেডিং সংক্রান্ত স্যার। অনলাইন ব্রোকারের মাধ্যমে ইউরো, ইউএস ডলার, জাপানি ইয়েন, কানাডিয়ান ডলার ইত্যাদি ফরেক্সে ট্রেড করা কি হালাল বা হারাম হবে? ফরেক্স ট্রেডিং কি অনুমোদিত? বৈদেশিক মুদ্রা ক্রয় এবং তারপর উচ্চ মূল্যে বিক্রি করা কি অনুমোদিত? এটা কি জায়েজ? আপনি যদি শরীয়তের কোনো নিয়ম ভঙ্গ না করেন, যদি আপনি শরীয়তের সমস্ত নিয়ম মেনে চলেন এবং যতদূর আপনি ব্যবসায়িক নিয়মের মধ্যে থাকেন, এটা অনুমোদিত। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বৈদেশিক মুদ্রা কেনেন, যদি আপনি আপনার ডলার বিনিময় করেন এবং পাউন্ড কিনেন এবং পরবর্তীতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে স্টার্লিং পাউন্ডের দাম বেড়ে যায় এবং আপনি স্টার্লিং পাউন্ড বিক্রি করেন এবং আপনার তুলনায় অনেক বেশি ডলার পান, এটির জন্য অনুমতি রয়েছে যতক্ষণ না এটি আপনার নিজের অর্থ দিয়ে ঘটনাস্থলেই করা হয়। তবে আপনি যখন বিভিন্ন জিনিস জড়িত করে ফরেক্স ট্রেডিং করেন, অনেক ক্ষেত্রে এর সাথে অনেক হারাম জিনিস জড়িত থাকে। যতক্ষণ এটি আপনার টাকা এবং অন্য কোনো হারাম জিনিস জড়িত না থাকে, ততক্ষণ এটি বৈধ। আচ্ছা, ভিডিওটি যেহেতু সরাসরি এআই এর মাধ্যমে বাংলাতে ডাবিং করা হয়েছে, সো এখানে ভয়েসটা একটু রোবোটিক হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আপনাদের মধ্যে অনেকে হয়তো বা এখানে হিউম্যান টাচ এক্সপিরিয়েন্স করেন নাই, যার কারণে হয়তো অনেকে বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে যদি এটাকে সামারাইজ করে বোঝাই লেকচারটাকে, তাহলে এরকম দাঁড়ায় যে আপনি ফরেক্স ট্রেডিংটাকে ততক্ষণ পর্যন্ত বৈধ বা ইসলামিক বিধিবিধান অনুযায়ী হালাল করতে পারবেন, যতক্ষণ না এখানে যে সমস্ত হালাল বা সুদ কানেক্ট করছেন আপনি। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর কথা বলি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ফরেক্স ট্রেডিং এটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন যদি আপনারা ক্রিপ্টোকারেন্সির যে কনসেপ্টটা এটা বোঝেন। তো স্পট ট্রেডিং, ক্রিপ্টোতে একটা স্পট ট্রেডিং নামের একটা কথা আছে। এখানে যেটা হয় যে আমরা কম দামের সময় একটা টোকেন বা যেটাকে ক্রিপ্টোকারেন্সির কয়েন বলে সেটা কিনে রাখি, পরবর্তীতে যখন সেই টোকেনটার প্রাইস বেড়ে যায় তখন আমরা ওই টোকেনটাকে সেল করে দিতে পারি এবং এইভাবে যে টোকেনের প্রফিটটা আসে ওই প্রফিটটাকে আমরা লাভ হিসেবে গেইন করতে পারি। বাট এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে স্পট ট্রেডিং এর পাশাপাশি কিন্তু ফিউচার নামের আরো একটা অপশন রয়েছে। সো এই ফিউচার ট্রেডিং এর মধ্যে লেভারেজ ইউজ করা যায়। আপনার মেইন যে ক্যাপিটালটা থাকবে ওইটাকে আপনি 2x 3x আপনার পছন্দ অনুযায়ী একটা অ্যামাউন্ট আপনি ওইটাকে মাল্টিপল করতে পারবেন লেভারেজ ইউজ করার মাধ্যমে। মূলত ওইটা কিন্তু আপনার ক্যাপিটাল না। তো এখানে এই যে ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে ক্যাপিটালটা আসতেছে, এটা কোত্থেকে আসতেছে? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা জায়গায় ডিপোজিট করে রেখে দিই, ওইখান থেকে আমাদের নির্দিষ্ট একটা ইন্টারেস্ট বা কমিশন দেয়। সো এটা কিন্তু টোটালি হারাম। বাট আপনার ট্রেডিং এর ক্ষেত্রে ওই ট্রেডিংগুলোকে হালাল বলতে পারবেন যেই ট্রেডিংগুলোতে আপনারা কোনো ধরনের লেভারেজ ইউজ করবেন না, কোনো ধরনের হালাল এলিমেন্ট থাকবে না। যেমন ক্রিপ্টোকারেন্সির স্পট ট্রেডিং এর মতো যে সমস্ত ট্রেডিংগুলো আছে এগুলো কিন্তু টোটালি হালাল, এবং বাকি যে সমস্ত ট্রেডিংগুলো আছে যেগুলোতে সুদ এবং অন্যান্য হারাম বিষয়গুলোকে উপস্থাপন করা হয়, সো ওই সবগুলো ট্রেডিংই কিন্তু হারামের আওতাভুক্ত। সো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অল্প কিছু ইনফরমেশন হলে আমি দিতে পেরেছি। আর আমার কথাবার্তায় যদি কোনো মিস্টেক হয়ে থাকে অথবা ভিডিওতে কোনো পার্টস যদি আমি স্কিপ করে গিয়ে থাকি, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের মতামতকে রেসপেক্ট করি এবং আপনাদের মতামতের উপরে ভিত্তি করে পরবর্তী ভিডিও মেক করা হবে ইনশাআল্লাহ। এবং আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।